প্রিয় বন্ধুরা, সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে কিভাবে আসবেন, মন্দিরের ইতিহাস কি আছে, কোথায় খাওয়া দাওয়া করবেন, পুজোর ডালা কোথায় পাবেন, সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, হাওড়া তারকেশ্বরগামী কিংবা আরামবাগগামী কিংবা গোঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে সিঙ্গুর স্টেশনে নামবেন। সেখান থেকে টোটো করে চলে আসবেন সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে। এছাড়া আপনারা ব্যারাকপুর থেকে ফেরিঘাট পার হয়ে শেওড়াফুলি আসবেন এবং শেওড়াফুলি স্টেশনটি মেল লাইন লোকাল, ব্যান্ডেল লোকাল এবং হাওড়া লোকালের সঙ্গে সংযুক্ত এবং শেওড়াফুলি থেকে তারকেশ্বরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে এই সিঙ্গুর স্টেশনে নামবেন। সেখান থেকে টোটো করে সহজেই চলে আসবেন সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে। শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে বাঁকে করে জল তুলে নিয়ে ভক্তরা তারকেশ্বর যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে। এই তারকেশ্বর যাত্রাপথে প্রথমেই পড়বে ডাকাতকালী মন্দির। এই ডাকাতকালী মন্দিরে ভক্তরা কিছুটা জল ঢালেন, তারপরে কিছুটা রেস্ট নেন এবং এখানে অনেক হোটেল রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করেন, তারপরে আবার যাত্রা শুরু করেন। এবং এই যাত্রাপথে রাস্তার দুদিকে বাঁক রাখারও ব্যবস্থা রয়েছে এবং অনেক ভক্ত সুন্দর সুন্দর থিম নিয়ে বাবার কাছে যাচ্ছেন। এখন চলে এসেছি এই ডাকাতকালী মন্দিরে। বাঁ দিকে রয়েছে হোটেল এবং ডান দিকে রয়েছে মন্দির। আর আপনারা এই মন্দিরের কাছেই পেয়ে যান পূজার ডালা, আপনারা এখানে পূজা দিতে পারেন। এই হচ্ছে মন্দিরের মূল গেট। বহু ভক্ত, হাজার হাজার লাখ লাখ ভক্ত এই মন্দিরে জল ঢেলে এবং বাবার উদ্দেশ্যে রওনা দেন। এবং এই মন্দিরের পাশেই টয়লেট ও জলেরও ব্যবস্থা রয়েছে এবং বাঁক রাখারও ব্যবস্থা রয়েছে এবং হোটেলও রয়েছে। আপনারা এখানে খাওয়া দাওয়া করে আবার যাত্রা করতে পারেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় সিঙ্গুর নামক স্থানে বিখ্যাত ডাকাতকালী মন্দির অবস্থিত। সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্বন্ধে জানা যায়নি, তবে এই প্রাচীন কালী মন্দিরে বহু গল্প রয়েছে। রঘু ডাকাত অথবা গগন ডাকাত ঘট স্থাপন করে পূজা শুরু করেন। তখন ঘটই পূজা হতো, মন্দির ছিল না। অতীতে এখানে গভীর জঙ্গল ছিল। অসুস্থ রামকৃষ্ণ পরমহংস দেবকে দেখতে যাওয়ার পথে সারদা দেবীকে এই স্থানে দুটি ডাকাত আটক করলে স্বয়ং কালী দেখা দেন এবং এই দুই ডাকাতকে নিবারণ করেন। এই অলৌকিক ঘটনায় ভীত হয়ে রঘু ও গগন ডাকাত এই স্থানে কালী মন্দির প্রতিষ্ঠা করেন। অতীতে এখানে নরবলি হতো, এমনটাই জনশ্রুতি আছে। এই আটচালা মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিষ্ণুর 10 অবতারের মূর্তি এবং পোড়ামাটির লতাপাতা খোদিত রয়েছে। এই মন্দিরের কালী সিদ্ধেশ্বরী নামে বিখ্যাত। এই স্থানে বাঁক রাখারও ব্যবস্থা রয়েছে। অনেক ভক্ত এখানে বাঁক রেখে নিজেরা স্নান, টয়লেট করে খাওয়া দাওয়া করে আবার যাত্রা শুরু করেন তারকেশ্বরের উদ্দেশ্যে। তারকেশ্বর যাত্রাপথে এই ডাকাতকালী
মন্দিরে যেসব বন্ধুরা গেছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এই ডাকাতকালী মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। এখানে ভক্তরা বিশ্রাম নিচ্ছেন। এই হচ্ছে নাট মন্দির। এখানে হাজার হাজার লাখ লাখ ভক্ত এসে বসেন, আবার চলে যান। এই হচ্ছে মায়ের মন্দির। এখানে বহু ভক্ত প্রণামী দিয়ে মাকে জল ঢালছেন এবং জল ঢালা হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছেন। মাকে আপনাদের দর্শন করালাম। মা সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। এবং জল ঢালা যাদের হয়ে যাচ্ছে, নিচের অংশে দেখতে পাচ্ছি সব প্লাস্টিকের ঘটগুলো ফেলে দিচ্ছেন। এটি বাবা ভোলানাথের মন্দির। বহু ভক্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে আসেন এই শেওড়াপুলি থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। এই বাঁকটি খুব সুন্দরভাবে সাজিয়েছে। এবং এই যাত্রাপথে আপনারা সুন্দর সুন্দর অনেকে থিম নিয়ে বাবার কাছে যাচ্ছেন। এবং এই যাত্রাপথে এই মন্দিরের কাছাকাছি অনেকে বাঁক যে রাখার ব্যবস্থা করেছেন তারা আবার 5 টাকা 10 টাকা করে নিচ্ছেন। অনেকে যাত্রাপথে কিছুটা রেস্ট নিচ্ছেন। এই বাঁকটি খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই ডাকাতকালী মন্দির থেকে কিছুটা এগিয়ে এই যে ব্রিজের নিচে অনেকে বাঁক রাখার ব্যবস্থা করেছেন এবং বাঁক রেখেছেন। বাঁকগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে। মাঝখানে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং বাঁ দিকে রয়েছে রাধাকৃষ্ণ এবং ডান দিকে যে ঘট হিসেবে রয়েছে বাবা ভোলেনাথ। এবং এই যাত্রাপথে শ্রাবণ মাস ভোর অনেক স্বেচ্ছাসেবক খাবার, জল ভক্তদের দিচ্ছেন। বন্ধুরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুখদেব ঘোষ চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।